আসসালামু আলাইকুম। প্রিপজিশনাল ফ্রেজ। প্রিপজিশনাল ফ্রেজ জিনিসটা কি? প্রিপজিশনাল ফ্রেজ জিনিসটা হচ্ছে, প্রিপজিশনাল ফ্রেজ বলতে সেই সমস্ত ফ্রেজগুলোকে বোঝায় যেগুলো শুরু হয় প্রিপজিশন দিয়ে। শুরু হয় প্রিপজিশন দিয়ে। প্রিপজিশন দিয়ে প্রিপজিশন দিয়ে শুরু হবে আর শেষ হবে কি দিয়ে? আর শেষ হয় কি দিয়ে? শেষ হয় কখনো নাউন দিয়ে শেষ হতে পারে, কখনো প্রোনাউন দিয়ে শেষ হতে পারে, কখনো বা প্রিপজিশন দিয়ে শেষ হতে পারে। প্রিপজিশনাল ফ্রেজ হচ্ছে সেই সমস্ত ফ্রেজ যেগুলো শুরু হয় প্রিপজিশন দিয়ে আর শেষ হয় কি দিয়ে? কখনো নাউন দিয়ে শেষ হয়, কখনো প্রোনাউন দিয়ে শেষ হয়, কখনো প্রিপজিশন দিয়েই শেষ হয়। যখন নাউন অথবা প্রোনাউন দিয়ে শেষ হয় তখন ওই প্রিপজিশনাল ফ্রেজগুলা আপনার অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্বের মতো কাজ করে। এখন আমরা শিখব যে প্রিপজিশনাল ফ্রেজের ব্যবহার। প্রথমে আমরা যে প্রিপজিশনাল ফ্রেজগুলো প্রিপজিশন দিয়েই শুরু হয়, প্রিপজিশন দিয়েই শেষ হয়, সেটা একটু দেখি। যেমন আমি যদি বলি হি সিটস ইন ফ্রন্ট অফ মি। হি সিটস ইন ফ্রন্ট অফ মি। এখানে ইন ফ্রন্ট অফ হচ্ছে যে একটা প্রিপজিশনাল ফ্রেজ যার অর্থ সম্মুখে কিংবা সামনে। হি সিটস ইন ফ্রন্ট অফ মি। হি did not go on account of his illness. এখানে দেখেন he did not go on account of his illness. on account of মানে কারণবশত, কারণ সে যেতে পারে নাই। কেন যেতে পারে নাই? কারণটা কি? সে অসুস্থ ছিল। এখানে on account of হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ। এখানে দেখেন প্রথমে in front of, in একটা প্রিপজিশন, of একটা প্রিপজিশন, শুরু হয়েছে প্রিপজিশন দিয়ে, শেষ হয়েছে প্রিপজিশন দিয়ে। এটা একটা প্রিপজিশনাল ফ্রেজ। আবার এখানে on একটা প্রিপজিশন, of একটা প্রিপজিশন, শুরু হয়েছে প্রিপজিশন দিয়ে, শেষ হয়েছে প্রিপজিশন দিয়ে। প্রিপজিশনাল ফ্রেজ অর্থাৎ প্রিপজিশনাল ফ্রেজ প্রিপজিশন দিয়ে শুরু হতে পারে, প্রিপজিশন দিয়ে শেষ হতে পারে। এবার আসেন প্রিপজিশনাল ফ্রেজ প্রিপজিশন দিয়ে শুরু কিন্তু নাউন অথবা প্রোনাউন দিয়ে কিভাবে শেষ হয় আমরা এটা একটু দেখি। প্রিপজিশনাল ফ্রেজ যেমন আমি যদি বলি the book is on the table. The book is on the table. এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, on the table এটা হচ্ছে একটা প্রিপজিশনাল ফ্রেজ যেটা শুরু হয়েছে প্রিপজিশন দিয়ে, শেষ হয়েছে একটা নাউন দিয়ে, অর্থাৎ প্রিপজিশনাল ফ্রেজ নাউন প্রিপজিশন দিয়ে শুরু হতে পারে, নাউন দিয়ে শেষ হতে পারে। যেমন দেখেন এখানে on the table একটা প্রিপজিশনাল ফ্রেজ। এটা কার মতো কাজ করতেছে? এই প্রিপজিশনাল ফ্রেজটা আচরণটা কার মতো? এখানে এই on the table এই প্রিপজিশনাল ফ্রেজটা মূলত মডিফাই করছে the book এই নাউন ফ্রেজটাকে। তো the book এই নাউন ফ্রেজটাকে মডিফাই করতেছে কে? অর্থাৎ the book এই নাউন ফ্রেজটা সম্পর্কে তথ্য দিচ্ছে কে? on the table। তাহলে এখানে on the table যেটা প্রিপজিশনাল ফ্রেজ। একইভাবে আমরা জানি নাউনকে যে মডিফাই করে তাকে বলে অ্যাডজেক্টিভ। যেহেতু নাউনকে মডিফাই করেছে তাই কেউ যদি এটাকে অ্যাডজেক্টিভ ফ্রেজও বলে, এটা আচরণ করছে অ্যাডজেক্টিভের মতো। তাই কেউ যদি এটাকে অ্যাডজেক্টিভ ফ্রেজও বলে তাহলে বেশি ভুল হবে না।
তাহলেও বেশি ভুল হবে না। কেন? কারণ এটা মূলত এই নাউন ফ্রেজটা সম্পর্কে তথ্য দিচ্ছে, এই নাউন ফ্রেজটাকে মূলত মডিফাই করছে। তাই কেউ যদি বলে এটা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডজেক্টিভ ফ্রেজ, তাহলেও ভুল হবে না। এটা একই সাথে একটা প্রিপজিশনাল ফ্রেজ, একই সাথে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। যেমন আরেকটা বাক্য দেখি, the people are in the meeting। এখানে একটা জিনিস দেখেন, ইন দ্য মিটিং হচ্ছে একটা প্রিপজিশনাল ফ্রেজ, ইন দ্য মিটিং হচ্ছে একটা প্রিপজিশনাল ফ্রেজ। এখানে ইন দ্য মিটিংটা কার সম্পর্কে তথ্য দিচ্ছে? পিপল সম্পর্কে। আরো যদি সুন্দরভাবে বলি দা পিপল সম্পর্কে, তাহলে এখানে যে নাউন ফ্রেজটা আছে দা পিপল, এটা সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে কিংবা এটাকে মডিফাই করছে কে? এটা সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে অথবা এটাকে মডিফাই করছে ইন দ্য টেবল, এই প্রিপজিশনাল ফ্রেজটা। তাহলে এটা একই সাথে প্রিপজিশনাল ফ্রেজ, আবার একই সাথে এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। চাইলে কেউ যদি এটাকে অ্যাডজেক্টিভ ফ্রেজ বলে তাও ভুল হবে না। অর্থাৎ প্রিপজিশনাল ফ্রেজ অ্যাডজেক্টিভের মতো কাজও করতে পারে। এবার আসেন প্রিপজিশনাল ফ্রেজ কিভাবে অ্যাডভার্বের মতো কাজ করে। হি কেম, সে এসেছিল, at night। এখানে at হচ্ছে একটা প্রিপজিশন, নাইট হচ্ছে একটা নাউন। এখানে একটা জিনিস দেখেন, এখানে এই at night এটা কিন্তু হি কে মডিফাই করছে না, হি সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে না। এখানে at night এটা হি সম্পর্কে তথ্য দিচ্ছে না, এটা তথ্য দিচ্ছে এই কেম সম্পর্কে, অর্থাৎ এখানে কেম হচ্ছে ভার্ব, এই ভার্বটাকে মডিফাই করতেছে কে? এই প্রিপজিশনাল ফ্রেজটা, এখন আমরা জানি ভার্ব কি দিয়ে মডিফাই করে, তাকে কি বলে? অ্যাডভার্ব। আপনি চাইলে এটাকে অ্যাডভার্বও বলতে পারেন অথবা অ্যাডভার্বিয়ালও বলতে পারেন। আপনি চাইলে এটাকে অ্যাডভার্ব অথবা অ্যাডভার্বিয়াল যে কোনো একটা বললেই হয়ে যাবে। আরেকটা বাক্য দেখি, লাস্ট বাক্য। এখন আমরা আরেকটা বাক্য দেখি, শেষ বাক্যটা হচ্ছে the boys are playing in the street। এখানে আর হচ্ছে একটা অক্সিলারি ভার্ব, প্লে মেইন ভার্ব, প্লে হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, তার সাথে আইএনজি যুক্ত হয়েছে, প্লেইং হয়েছে। কেন? অ্যামিজার থাকলে, অ্যামিজার যদি অক্সিলারি ভার্ব হিসেবে থাকে, এবং ওই সেন্টেন্স যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস সেন্টেন্স হয়, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস সেন্টেন্সে অ্যামিজারের পরে ভার্বের সাথে আইএনজি হয়। তাহলে এখানে প্লেইং হচ্ছে প্লে মূল ভার্ব, মেইন ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, তার সাথে আইএনজি যুক্ত হয়েছে। আর এখানে ইন দ্য স্ট্রিট হচ্ছে একটা প্রিপজিশনাল ফ্রেজ, ঠিক আছে? ইন প্রিপজিশন, স্ট্রিট নাউন। কিন্তু এখানে ইন দ্য স্ট্রিট এটা মডিফাই করছে এই প্লেইংটাকে, মেইন ভার্বটাকে। অর্থাৎ এখানে ভার্বটি যে মডিফাই করে তাকে বলে অ্যাডভার্ব। তাহলে এই প্রিপজিশনাল ফ্রেজটা, এটা আপনি চাইলে এটাকে প্রিপজিশনাল ফ্রেজ বলতে পারেন, অথবা আপনি চাইলে এটাকে অ্যাডভার্বিয়ালও বলতে পারেন, অ্যাডভার্বিয়ালও বলতে পারেন। অর্থাৎ মোটা দাগে আমরা যেটা আলোচনা করে বুঝছিলাম, সেটা হচ্ছে যে জিনিসটা আমরা বুঝতে পারলাম, সেটা হচ্ছে সামারি যদি আমি করি, প্রিপজিশনাল ফ্রেজ শুরু হবে, যেটা প্রথমে বলছিলাম আমি আবার সেটা দিয়ে বলছি, শুরু হবে প্রিপজিশন দিয়ে, শেষ হবে নাউন দিয়ে শেষ হতে পারে, প্রোনাউন দিয়ে শেষ হতে পারে, অথবা প্রিপজিশন দিয়ে শেষ হতে পারে। ভিডিওর শুরুর দিকে আমি বলেছিলাম যে প্রিপজিশনাল ফ্রেজ যদি নাউন কিংবা প্রোনাউন দিয়ে শেষ হয়, তাহলে তখন সেটা
অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্বের মতো কাজও করতে পারে। আরেকটা কথা তার সাথে অ্যাড করে দেই, প্রিপজিশনাল ফ্রেজ যদি প্রিপজিশন দিয়ে শেষ হয়, প্রিপজিশনাল ফ্রেজ যদি প্রিপজিশন দিয়ে শেষ হয়, তখন এটা প্রিপজিশনের মধ্যেই কাজ করবে। তখন এটা প্রিপজিশনের মতোই কাজ করবে। অর্থাৎ প্রিপজিশনাল ফ্রেজ যদি নাউন বা প্রোনাউন দিয়ে শেষ হয়, তখন সেটা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বে কাজ করবে। আর যদি প্রিপজিশন দিয়েই শেষ হয়, তখন সেটা প্রিপজিশনের কাজ করবে। থ্যাংক ইউ সো মাচ।